আমি সরাসরি বলছি, এই ছাত্র শিবির আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সাংসারিক ভূমিকা যদি থেকে থাকে আমরা তা দেখতে চাই। আমি বলছি না যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে আমরা এই আন্দোলন সফল করেছি। আমাদের কৌশলী ছিল বাংলাদেশের কোথাও ছাত্র দলের কোন ব্যানার ওপেন করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হওয়ার পর যে সকল সমন্বয় ছিল আমাদের কেন্দ্রীয় ভাবে আমরা তাদের সাথে সমন্বয় করেছি। আমাদের কাছে পরামর্শ নেওয়ার পর তারপর তার প্রতিটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ এই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ আমরা আমাদের সারা বাংলাদেশের সকল ইউনিটকে সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন আমার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীর ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন ছাত্র দলের শুধুমাত্র আমরা সভাপতি সাধারণ সম্পাদক কিংবা আমরা কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ নয়, আমাদের প্রতিটি ইউনিটের ছাত্র দলের যারা দায়িত্ব রয়েছে তাদের সবার রাজপথে অগ্রণী ভূমিকা ছিল এবং সোশ্যাল মিডিয়ায় তাদের আন্দোলন ভূমিকাগুলো ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। কিন্তু এই বাংলাদেশে আরেকটি ছাত্র সংগঠন রয়েছে, আমি সরাসরি বলছি, এই ছাত্র শিবির আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সাংসারিক ভূমিকা যদি থেকে থাকে আমরা তা দেখতে চাই। তারা সেই জুলাই আগস্ট আন্দোলনে কোথায় আন্দোলন করেছে আমরা সেটি দেখতে চাই। আজকের দিন পর্যন্ত তারা নেগেটিভ তৈরি করে তারা নাকি বুদ্ধি পরামর্শ দিয়েছে। এই বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ছাত্র দলের মেধাবী নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছে।